আজকে চলে এসেছি প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের উচ্ছের একটি রেসিপি। এটা গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। সামান্য কিছু উপকরণে খুবই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা। চলো তবে রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 3টে উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে দেখো এইভাবে একটা নাইফের সাহায্যে খুব ভালো করে কেটে নিচ্ছি। এরপর আমি উচ্ছের ভিতরে যে বীজগুলি আছে সেগুলিকে কিন্তু ফেলে দেব। এরপর এইগুলিকে খুব মিহি করে কেটে নিচ্ছি, এতে আমার রান্নাটি করতে কিন্তু সুবিধা হবে। তো কাটা হয়ে গেছে উচ্ছেগুলি, এইবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি সবজিগুলি কেটে নেওয়ার পরও ধুয়ে নেব। এবারে একটা পেঁয়াজ আমি বড় সাইজের নিয়েছি, এবার অর্ধেক করে নিচ্ছি। এই পেঁয়াজগুলিকে আমি একটু মিহি করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা যদি কখনো না করে থাকো তবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে জল। এই জলটা দিয়ে রাখাতে বেটে নিতে কিন্তু আমার সুবিধা হবে। এবারে দেখো আমি চুনো মাছ নিয়েছি। এখানে চুনো মাছগুলিকে আগে থেকেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। চলে আসলাম রান্নার মূল পর্বে। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি খুব ভালো মতো গরম হওয়ার জন্য। এতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব বেশি তেল ব্যবহার না করলেও হবে। এখন তেলটাকে এইভাবে কড়াইয়ের চারপাশে স্প্রেড করে দেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলিকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে আমি রেখে দিয়েছি। এখন মাছগুলিকে প্রায় এভাবেই 2 মিনিটের মতো রেখে দেব। এরপর আমি উল্টানোর চেষ্টা করছি মাছগুলিকে। দেখো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আরও 2 মিনিটের মতো। খুব কড়া করে না ভাজলেও হবে, হালকা আমি লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখানে সমস্ত কিছুর পরিমাণে খুব অল্প করে নিয়েছি, তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণগুলিকে একটু বাড়িয়ে নিতে পারো। এখন ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করছি গোটা সর্ষে। এবার সর্ষেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে অর্ধেক কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে পেঁয়াজগুলিকে এইভাবে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলিকে আমি এখানে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো আমার এখানে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে পেঁয়াজগুলি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই উচ্ছেগুলিকে। আবারও উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি উচ্ছেটাকে প্রায় এখানে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে আরও প্রায় 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে উচ্ছেটা অনেকটাই সফট হয়ে গেছে। দেখো এই পর্যায়ে এসে আমি একটা মশলা দিয়ে দেব। দেখো এখানে আমি সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আর দিয়েছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। এখন তোমাদের কাছে বেটে নিয়ে ফিরে আসলাম। আমি সর্ষে যখন বেটেছি তখন কিন্তু এর মধ্যে নুনও ব্যবহার করেছি। এবারে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল অ্যাপ্লাই করছি। এখন খুব ভালো করে এটাকে রান্না করে নেব, তাই এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা চুনো মাছগুলিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মানে মিডিয়ামে রেখে এখন রান্নাটাকে কিন্তু করে নিতে হবে। এখন কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম, আর খুবই সামান্য জিরের গুঁড়ো। এটা পুরোটাই কিন্তু অপশনাল। এবার জিরেটা আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছে, আর একটু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। দেখো আমার গ্রেভিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরা সবাইকে ভালো রেখো। আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।